আলেমদেরকে নির্যাতন নিপীড়ন করবে, এমন সময় আসবে ইঁদুরের গাতা পর্যন্ত, গর্ত পর্যন্ত খুঁজে পাইবা না। 24 আমরা দেখেছি জংলায় পর্যন্ত তাদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে জংলায়, কারণ আলেম ওলামাদের রক্তে পা দিয়ে এই বাংলার জমিনে বসবাস করবে এমন কোন মায়ের সন্তান নাই। কথা বলেন ঠিক কিনা? জানাই ওই সমস্ত লোকদের যারা দেশের তরে স্বাধীন হয়ে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে স্বাধীন একটি ভূখণ্ড এনে দিয়েছে, এবং 2024-এ সেই জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র ভাইয়েরা তাদের নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে একটি স্বৈরাচার মুক্ত দেশ গঠনের সুযোগ করে দিয়েছেন, শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই সমস্ত যুবকদের যাদের পায়ে এবং বিভিন্ন জায়গা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চোখ সহ ধুলিবিদ্ধ হয়ে আজকে হাসপাতালে মানবতার জীবন যাপন জ্ঞাপন করছে। আমি তাদের কথাও স্মরণ করছি তাদের, যে আমাদেরকে আজকে এই রাজপার্টি সেন্টারে কথা বলার মতো স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের কথা স্মরণ করছি। কারণ আমরা 2024-এর আগে 5 আগস্টের আগে আমরা স্বাধীনভাবে যে কথা বলতে পারবো এই সুযোগ কিন্তু ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই সুযোগ কিন্তু ছিল না। আমাদের মুখে চেপে ধরা হয়েছিল, আমাদের বুকের মধ্যে পিস্তল ঠেকানো হয়েছিল, আমাদের কাছ থেকে আমরা দেখেছি জাহাঙ্গীরপুর, আমরা দেখেছি শেরপুর ইউনিয়নে, আমরা দেখেছি আমাদের ভাইয়ের উপর কেমন ভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল। আমরা দেখেছি আমাদের সম্মানিত সাইদুল ভাই সাহেব, উনি যখন একটা মিটিং এর আমন্ত্রণ জানায় আমাদের শাখা সংগঠনের নেতৃবৃন্দ যখন যায়, তখন স্বৈরাচার সেই দূষরেরা আমাদের উপর পাগলা কুকুরের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আমরা বলেছিলাম, আমি পার্টি অফিসে বলেছিলাম, যেমন একটা সময় আসবে যারা আলেমদেরকে নির্যাতন নিপীড়ন করবে, এমন সময় আসবে ইঁদুরের গাতা পর্যন্ত, গর্ত পর্যন্ত খুঁজে পাইবা না। 24 আমরা দেখেছি জংলায় পর্যন্ত তাদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে জংলায়, কারণ আলেম ওলামাদের রক্তে পা দিয়ে এই বাংলার জমিনে বসবাস করবে এমন কোন মায়ের সন্তান নাই। কথা বলেন ঠিক কিনা?